হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে? এমসিকিউ 1 নম্বর দাগে রয়েছে, আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? উত্তর হবে অনাহারে মৃত্যু। 2 নম্বর রয়েছে, সংসারে তার নাকি মন নেই, কার মন নেই? উত্তর হবে নিখিলের। 3 নম্বর দাগের প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো? উত্তর হবে রাঢ় বাংলার শীত। 4 নম্বর দাগের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদারের পরামর্শ কি ছিল? উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে দেওয়া। পরে 5 নম্বর দাগের প্রশ্নটা দেখে নাও, ও উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? উত্তর হবে বক্তাকে, সাধনবাবু। পরের প্রশ্ন, পর্দা খুললে দেখা যায়, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। 7 নম্বর, বক্তিয়ারের সিনটা কোন নাটকের? উত্তর হবে রিজিয়া। পরের প্রশ্ন, ও দাতাকর্ণ যে, কথাটি কে বলেছিলেন? শম্ভু অমরকে। পরের প্রশ্ন, এ নিশ্চয় রামব্রিজ, রামব্রিজ কে? গেটকিপার। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝেছিলেন প্রেম। পরের প্রশ্ন, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে? বক্তা হলেন কালীনাথ। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ? জীবন বোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। পরের প্রশ্ন, শিকার কবিতায় উল্লিখিত হরিণের রং কেমন? উত্তর হবে বাদামি। পরের প্রশ্ন, মেঘ মোদির মহুয়ার দেশ, মোদির শব্দের অর্থ কি? মত্ত। পরের প্রশ্ন, তাই বলি কি বলেন? গাছ তুলে আনো। লিমা হলো পেরুর রাজধানী। পরের প্রশ্ন, শাঁকা হলে বাড়িতে হতো অরন্ধন। পরের প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। পরের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন? উত্তর হবে হীরালাল সেন। পরের প্রশ্ন, হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখক প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ভ ধ্বনিটি হল ঘোষ মহাপ্রাণ। পরের প্রশ্ন, গুগাবাবা শব্দটি একটি মুন্ডমাল। পরে তোমাদের 2 নম্বর দাগের প্রশ্নগুলি দেখে নাও, 12টি থাকবে, 1 নম্বর করে থাকবে। প্রথম প্রশ্নটি কি দেখে নাও, তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি? 2 নম্বর, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? পরের প্রশ্ন 3 নম্বর, পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? পরের প্রশ্ন 4 নম্বর দাগে, সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে? পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে কি জাগে? পরের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, কে কেন জঙ্গলে যাননি? পরের প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? অথবা রজনীকান্তের বয়স কত হয়েছিল? পরের প্রশ্ন, ও দাতাকর্ণ যে, কে কাকে একথা বলেছেন? পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভভাই বলে গেছেন, কি বলে গেছেন? 9 নম্বর দাগ, শাঁকা হলে কি করতে হতো? পরের প্রশ্ন, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ক্লিপিংস কি? এরপর আসছে 3 নম্বর দাগের প্রশ্ন, বড় প্রশ্ন। 5 নম্বর দাগে প্রথম কি আছে? এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? পরের প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, কাকে ভাতের গন্ধ উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ উক্ত ব্যক্তিকে কেন উতলা করে তুলেছিল? 4 নম্বর দাগের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তাকে? বুদ্ধিটা কি? বক্তা কিভাবে এই বুদ্ধি লাভ করেছিলেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। পরে 5 নম্বর দাগের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? উক্তিটির মাধ্যমে কবি কোন বাস্তব সত্যকে তুলে ধরেছেন তা লেখো। পরের প্রশ্ন, আরোগ্যর জন্য ওই সবুজের ভীষণ দরকার, কে বলেছেন? এই মন্তব্যের মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? পরে 6 নম্বর দাগের প্রশ্ন, ঠিক হলো ট্রেনটি থামানো হবে, ট্রেনটিকে থামানোর কথা ভাবার কারণ কি? শেষ পর্যন্ত এ কাজ কিভাবে সফল হলো? পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, ফিলিপ কেন কেঁদেছিলেন? আর কেউ কাঁদেনি, কথাটির তাৎপর্য লেখো। 7 নম্বর দাগের প্রশ্ন,
তবু ভালো এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা, যে যে কারণে বক্তার এই রাস্তা ভালো লেগেছে তা লেখো। 2 নম্বর রয়েছে আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে। বক্সার জেলখানার বিবরণ দাও। আগের ব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন 8 নম্বর দাগের, শব্দার্থ পরিবর্তনের কটি ধারা এবং কি কি? শব্দার্থ পরিবর্তনের 2টি ধারা সংক্ষেপে আলোচনা করো। গঠনগত দিক দিয়ে বাংলা বাক্য শ্রেণীবিভাগ আলোচনা করো। পরে 9 নম্বর দাগের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর অথবা রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে লেখো। পরে রয়েছে বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন অথবা ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অথবা সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। বাঙালির ক্রিয়াচর্চায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান লেখো। এখান থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। পরে 10 নম্বর দাগে দেখে নাও তোমাদের কি প্রবন্ধ রচনা এসেছে। বিশ্ব উষ্ণায়ন, খুব ভালো করে রচনাটি তোমরা মুখস্থ করে নিও। তারপরে রয়েছে মানব জীবন ও পরিবেশ, আর বিতর্কের বিষয় জীবিকায় প্রতিষ্ঠা পেতে দেশ নয় বিদেশি আদর্শ স্থান। প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। পরে রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা মাইকেল মধুসূদন দত্ত, তার সাথে তোমরা কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ ভালো করে নিও। এই প্রশ্নগুলো তোমরা করলে অবশ্যই ভালো নাম্বার পাবে। প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে নাও। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।